ঠান্ডার দিনে পাটালি দিয়ে সুজি লাড্ডু বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? পাটালি বা খেজুরের গুড় শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। শীতের দিনে পাটালি দিয়ে মজার এভাবে লাড্ডু বানিয়ে ফেললাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুজিটা দিয়ে অল্প করে একটু ভেজে, বেশিক্ষণ ধরে ভাজবো না। গরম শীত যে সময় হোক না কেন, সব সময়ের জন্য রকম রকম রেসিপি বানানো হয়, কিন্তু শীতের দিনে বেশিরভাগ চালের আটার পিঠা বা নানা রকম রেসিপি বানানো যায়। শীতের সব পিঠাগুলোর মধ্যে সুজির লাড্ডুটার উপরে কড়াই থেকে সুজিটা তুলে পরিমাণ মতো দুধ দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দুধটাও গরম করে দিব। দুটো গরম মশলা দিয়ে, গরম মশলাটা দিয়েছি শুধুমাত্র সেন্ট হওয়ার জন্য। লাড্ডুটা বানানো হয়ে গেলে গরম মশলাটা ফেলে দিব, পরিমাণ মতো লবণ, পাটালি সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, কালার করতে চাইলে জাফরান অ্যাড করতে পারো, কিন্তু নাড়াচাড়া করতে করতে এটার কালার এত সুন্দর হয়ে যাবে। কালার দিয়ে তরকারি নেই, সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনি দিয়েও লাড্ডু বানানো যায়। যেসব উপকরণগুলো বাসার মধ্যে থাকে সেসব দিয়ে লাড্ডুটা বানাচ্ছি। গ্যাসের আঁচ লোতে রেখে নাড়াচাড়া করে একদম শক্ত শক্ত হয়ে গেলে নামিয়ে নিতে হবে। কোন রকম পানি সুজির মধ্যে অ্যাড করব না। সুজি গরম থাকলে নরম নরম মনে হয়, আর রেস্টে রেখে দিলে শক্ত হয়ে যায়। বাসায় যখন সুজি রান্না করা হয়, গ্যাস বা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়। দেখো তো, এটা দেখতে কত সুন্দর লাগছে। সুজিটা একটু ঠান্ডা করে গরম মশলা সুজি থেকে তুলে ফেলে দিব। সুজি দিয়ে অনেক মজার মজার রেসিপি বানানো যায়। সুজিটা ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে লাড্ডু বানিয়ে বাটির মধ্যে রেখে, সুজিটা রান্না করার সময় বেশিক্ষণ গরম করার দরকার নেই। এটা বানানোর পর দেখতে কত সুন্দর লাগছে। আরো সুন্দর দেখানোর জন্য কাঠবাদাম বা এমনি বাদাম কুচিয়ে লাড্ডুর ওপর অল্প করে একটু দিয়ে সাজিয়ে নিতে পারো। এটা দেখতেও অনেক ভালো লাগবে। কাউকে বানিয়ে দিতে চাইলে এইভাবে সুজির লাড্ডু বানালে কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। সুজির লাড্ডুটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। ভালো থেকো সবাই, দেখার পর ভিডিওতে। আল্লাহ হাফেজ।